যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে 128 পদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করলে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এখানে আবেদন করতে হলে কোনো ধরনের টাকা খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনা টাকায় কিন্তু আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই সার্কুলারে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি jagonews24.com এর ভিতরে রয়েছি। তাদের এই নিউজ সাইটে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে 128 জনের নিয়োগ, লাগবে না আবেদন ফি। এখানে আবেদন করতে হলে কোনো ধরনের টাকা খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনা টাকায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 128 জনকে নিয়োগ দেওয়া হবে। তো বুঝতে পেরেছেন বিশাল পদসংখ্যাযুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশ করা হচ্ছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি সূত্রটি, এই যে দেখতে পাচ্ছেন দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশ করা হয়েছে। তো বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক নিরাপত্তা এর দপ্তর। এখানে দেখতে পাচ্ছেন বলা রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়াচম্যান বুকিং সেলে ওয়াচম্যান অস্থায়ী হিসাবে নিবন্ধন করা প্রসঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর ওয়াচম্যান বুকিং সেলে ওয়াচম্যান অস্থায়ী বা নো ওয়ার্ক নো পে হিসাবে নিবন্ধনের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত ইচ্ছুক নাগরিকদের নিকটাতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা পদের নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন ওয়াচম্যান নেওয়া হবে 128 জন। তো বুঝতেই পেরেছেন বিশাল প্রদর্শন করা হচ্ছে এই পদটির জন্য। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। এসএসসি পাস এবং ইংরেজিতে পারদর্শী ব্যক্তিবর্গ অগ্রাধিকার পাবেন। শারীরিকভাবে সুষম দেহের অধিকারী হতে হবে। শারীরিক যোগ্যতা নির্ধারণের ডাক্তারি পরীক্ষা গ্রহণ করা হবে। দুর্বল বা শক্তিহীন প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। তো বুঝতেই পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন সশরীরে উপস্থিতির তারিখ কিন্তু এখানে দেওয়া রয়েছে 19/9/2024 সকাল 9 ঘটিকায় আপনাদেরকে সশরীরে উপস্থিত থাকতে হবে। এখানে স্থান দেওয়া রয়েছে পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তো বুঝতেই পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনকৃত ব্যক্তিদের নির্ধারিত তারিখে শিক্ষাগত যোগ্যতা সনদ সহ সশরীরে উপস্থিত হয়ে শারীরিক যোগ্যতা ও ডাক্তারি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক যোগ্যতা ও ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের পুলিশি তদন্ত ইতিবাচক এবং প্রশিক্ষণের উত্তীর্ণ হওয়া সাপেক্ষে অস্থায়ী বা নো ওয়ার্ক নো পে ভিত্তিতে ওয়াচম্যান হিসাবে নিবন্ধন করা হবে। আগ্রহী প্রার্থীগণ পরিচালক নিরাপত্তার দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বরাবর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত ও অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে এবং 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সহ আগামী 19/9/2024 তারিখে দেখতেই পাচ্ছেন নির্ধারিত স্থান ও সময়ে সশরীরে উপস্থিত হবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই হচ্ছে তারিখ 19/9/2024 তারিখে আপনাদেরকে সশরীরে উপস্থিত হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন স্থানের নাম দেওয়া রয়েছে পরিচালক নিরাপত্তা দপ্তর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।